জিলহজ মাসের প্রথম 10 দিনের কি কি আমল আছে এটাই জানতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের 10 দিনের এত আমলগুলো এত বেশি প্রিয় অন্যান্য দিনের তুলনায়। এই 10 দিনের আমল কি কি আমাদের আগে জানতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, একটু খেয়াল করবেন, আমরা কোরআন এবং হাদিস থেকে 10টি আমল পাওয়া যায়। কয়টি আমল? 10টি আমল। কয়টি আমল? একটু কথা বলবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি। কয়টি আমল? 10টি আমল। একটু খেয়াল করবেন। 1 নম্বর হচ্ছে কুরবানি করার পূর্বে পর্যন্ত চুল নখ কাটা। অর্থাৎ একটু খেয়াল করবেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করেছে, কুরবানি করবে, সেই ব্যক্তি জিলহজ মাসের 7 ওঠার আগেই যেন তার নখ চুল আরো যা আছে তা কেটে ফেলে। এই 10 দিনের মধ্যে যেন ওইখানে হাত না দেয়। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, বুঝতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষভাবে আরফাতের দিনের রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখতে হবে। কয় দিন? 9 দিন রোজা রাখতে হবে। অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের আমলগুলো এত বেশি প্রিয় আল্লাহর কাছে, বেশি প্রিয়। এরপর হচ্ছে বেশি বেশি ইবাদত করা। কি করা? বেশি বেশি ইবাদত করা। এরপর হচ্ছে বেশি পরিমাণ তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর পাঠ করা। আপনি জিলহজ মাসের 7 ওঠার পর থেকে তাকবীর পাঠ করবেন এবং নির্দিষ্ট সময়ে আরেকবার তাকবীর পাঠ করতে হবে। সেটা হচ্ছে 9 জিলহজ মাস ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। নামাজের পর নিজ নিজ স্থানে বসে তাকবীর পাঠ করতে হবে। মা বোনেরা বাড়িতে বসে নীরবে তাকবীর পাঠ করবে। এরপর হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাওবা করা, ইস্তিগফার করা। অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের 10 দিনের মধ্যে গুনাহ কম করা, গুনাহ না করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে রাখে। আমরা প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা তো গুনাহ করতেই থাকি, কিন্তু গুনাহ না করার চেষ্টা করতে হবে। কখন? জিলহজ মাসের 7 ওঠার পর থেকে গুনাহ থেকে বেঁচে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এরপর হচ্ছে সমর্থ থাকলে হজ করা। কি করা? হজ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রতি বছর কি করেছেন? কুরবানি করেছেন। এবং এই কুরবানির কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আদায় করো, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই জিলহজ মাসের 10টি আমল আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, আরেকটু খেয়াল করেন। আমি প্রথমে বললাম যারা কোরবানি করবেন আর যারা কোরবানি করবে না উভয়ে নখ চুল এগুলো কেটে ফেলবেন। কোরবানি করবেন যে এরাও কেটে ফেলবেন,
কোরবানি করবে না যে এরাও কেটে ফেলবেন, সওয়াব আছে না নাই? আছে। এরপর বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা করবেন, ইস্তিগফার করবেন। এরপর হজ করার সামর্থ্য থাকলে হজ করবেন। এরপর কুরবানি করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই 10টি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।